পোর্ট নিয়ে নানা আয়োজন, কিছু চেঁচামেচিও করছে। পোর্ট চলে গেল, পোর্ট দিয়ে দিল, হ্যাঁ বিদেশিদের কাছে বিক্রি করে দিল। পোর্ট বিক্রি করে দিয়েছে না, এনজিও সরকার চালাচ্ছে, এনজিওর লোক সবাই। এনজিওরা কি বলেছে যে আমাদেরকে সরকার চালানোর জন্য দায়িত্ব দেন? বলে নাই তো এনজিওরা। এনজিওরে ডেকে এনে শত কোটি সালাম জানিয়ে ডক্টর ইউনূসকে আপনারা ক্ষমতা দিয়েছেন। কেন আপনারা এত দুধে দোয়া হলে আপনারা এই পর্যন্ত স্বাধীনতার পরে রাজনৈতিক সমঝোতা আসতে পেরেছেন? কত সংসদ ভবনে মিটিং হয়েছে, একজন মাইনাস, দুইজন মাইনাস, এই সেই আউলা ঝাউলা জাতিরে তো 50 বছরের জায়গায় 100 বছর পিছিয়ে রেখেছেন। পোর্টের ক্লিনার থেকে উচ্চপদস্থ কারো সাথে সুন্দরভাবে কাজ করা যায়। বিদেশিদের দিলে তো আপনাদের মাতব্বরি চলবে না। হ্যাঁ, রাজনীতিবিদরা মাতব্বরি করতে পারবে না, চুরি চামারি করবেন, কুলি থেকে পিয়ন থেকে সবাই থেকে টাকা খাবেন। রাজনীতিবিদরা এতই ভালো হয়ে গেছে, এনজিওরা দেশ চালাচ্ছে, মাঝে মাঝে কিছু আউলা বাউলা বলতে এনজিওরা চালাইতে দিলেন কেন? তার মানে তো এনজিওর চেয়েও আপনারা নিকৃষ্ট হয়ে গেছেন রাজনীতিবিদরা। এনজিও দেশ চালাতে হচ্ছে, আজকে স্বাধীনতার 54 বছর পরে এসে এনজিও দেশ চালাতে হচ্ছে। আরে ভাই, এনজিও যাই করেছে এই দেশে, রাজনীতিবিদদের ছটাকও করতে পারেননি। জনগণের জানমাল টাকা নিয়ে মাতব্বরি করেছেন। খারাপ লাগবে, কথা লাগুক, বলতে হবে মুখ খুলে। বিদেশিদের দিলে ওটার চেহারা পাল্টায় যাবে। হ্যাঁ, বিদেশে থেকে শ্রমিকরা টাকা আনছে, সেটা তো সমস্যা হচ্ছে না। গার্মেন্টসে লক্ষ লক্ষ শ্রমিক বিদেশিদের কাছে কাপড় উঠিয়ে দিয়ে হাতে ডলার নিয়ে আসছে, সেটাতে সমস্যা হচ্ছে না। হ্যাঁ, বিদেশিদের ওইটা পরিচালনা করলে শিখতে পারবেন। বাংলাদেশে যতটুকু উন্নয়ন হয়েছে এটা এনজিও আর বিদেশিদের করুণায় হয়েছে। ঠিক আছে, কাজ করেছে ঠিক আছে বাংলাদেশি, কিন্তু শিখেছে বিদেশিদের কাছেই। বিদেশিদের কাছে গেলে বন্দর আশা করি ভালো থাকবে। দেখতে এখানে অনেক জটলা লাগে। জটলার মূল কারণ বাংলাদেশিরা জানে না এমন কিছু নাই, জানে বুঝে কিন্তু মানে না। এই মানানোর জন্য বিদেশিদের দরকার আছে। এনজিওগুলোই তো ভাই আমাদেরকে পড়ালেখা করতে হয়, সুস্থভাবে থাকার জন্য স্যানিটারি সিস্টেম বাস্তবায়ন করতে হয়, স্বল্প আস্তে আস্তে পুঁজি করে লাভবান